नमस्कार बंधुरा, आज आपनादेर संगे झिंगे दिए सम्पूर्ण निरामिष एकटी रेसिपि शेयर करब। झिंगेर এই রেসিপিটা থাকলে দুপুরের গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। খেতে ভীষণ ভালো হয়। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম। এখানে আমি 3 থেকে 4টে ঝিঙ্গে এরকম ভাবে কেটে নিয়েছি। এখন ঝিঙ্গেগুলিকে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। অন্যদিকে একটা বাটির মধ্যে 2 চামচ নিয়ে নিলাম সাদা তিল আর 1 চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখন ভালো করে সবগুলি মশলা পেস্ট করে নেব। অন্যদিকে ঝিঙ্গেটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই জল বের হয়েছে। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে মশলাটা ঝিঙ্গের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মশলাটা দেবার পর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলে মশলার মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি তিল এবং সর্ষে বাটা। তিল সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। আপনারা চাইলে সাদা তিলের পরিবর্তে এখানে 2 চামচ পোস্তও দিতে পারেন বা 4 মগজও দিতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এখন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রেখে দেব। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 3 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর ঝিঙ্গেগুলিও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে ঝিঙ্গের এই সিম্পল নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।